নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরা ভালো থাকো। আজকে তোমাদের ফুল রেসিপিটা দেখাবো করে কেটে গেল, তাই আবার অন্যভাবে দেখাচ্ছি। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন, আরও দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর কড়াইশুঁটি আর সজনে ডাঁটা। এটা দিয়ে ভালো করে জিরে বাটা, কাঁচা লঙ্কা চেরা, জিরে বাটা, আর হচ্ছে আদা বাটা, আর হচ্ছে কড়াইশুঁটি। আর এদিকে হয়ে এসলো, এবার দেব পেঁপেটা। এই যে পেঁপে আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে, একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর আমার গাছেরই পেঁপে, এটা আমার গাছের পেঁপে। এই গাছের পেঁপেটা দিয়ে আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা একটু পরে দিচ্ছি, কেন বলো তো, আলুটা মানে এত পরিমাণে চন্দ্রমুখী আলু তো, একটা সিটিতে একদম নরম হয়ে গেছে। তাও কি সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি, সঙ্গে সঙ্গে খুলে ফেলারও তো নরম হয়ে গেছে। আর একটু হলুদ লাগবে, এই ঝোলটা না পাতলা করে ঝোলটা হবে, খুব ভালো লাগবে খেতে। আর এদিকে করেছি কুমড়োর ছক্কা, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে, আর কড়াইশুঁটি দিয়ে, আর আদা বাটা, জিরে বাটা, আর জিরে আর ধনে ভাজা করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাও করে খাবে, খুব ভালো লাগবে। আর মাছ ভেজে রেখে দিয়েছি এখানে, টাটকা রুই মাছ নিয়ে এসেছিল, টাটকা রুই মাছের মাথা দিয়ে ঝোল হবে। মাছটা এইভাবে ভাজবে, এরকমভাবে ভালো করে ভেজে নেবে। আর এদিকে আলুটা দেখো কীরকম ফেটে ফেটে গেছে, তার মানে কি প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছি তো, প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এর জন্য একটু পরে দেবো। এখন আমি এই রান্নাটা করে নিয়েছি, এবার এই রান্নাটা করছি। আর চাটনিও হয়ে গেছে, এই দেখো। এইবার আলুটা দিয়ে দেবো। এইভাবে মশলাটাকে সব মশলাটা যাতে সব সবজির মধ্যে ভালোভাবে মিশে যায়, সেইভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে বন্ধুরা মনে আছে তো, কালো জিরে ফোড়ন দেবে, কাঁচা লঙ্কা চিড়ে দেবে, আর কড়াইশুঁটি দেবে, আদা বাটা দেবে, জিরে বাটা দেবে, আর নুন দেবে পরিমাণ মতন, আর হলুদ দেবে। দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে নিয়ে এবার যা যা সবজি, আমি এখানে সবজির মধ্যে, তবে বেশি সবজি দিলে আবার ভালো লাগবে না অত। এখানে দিয়েছি আমি সজনে ডাঁটা, এখন নতুন সজনে ডাঁটা বেরিয়েছে, নতুন সজনে ডাঁটা দিয়ে, পেঁপে দিয়ে, আমার গাছেরই পেঁপে, একদম পেরেছি আর কাটলাম, মানে এত নয়, পেঁপে দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এইভাবে তোমরা খাও গরমের মধ্যে, পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। অতএব শরীর ঠিক থাকলে মন তো ভালো থাকে, তাই না? এইভাবে নাড়াচাড়া করে আমি এই যে এখানে গরম জল করেছি, কি বলো তো, পেঁপে আর আলুর যে সেদ্ধ করেছিলাম, যে গরম জলটা, সেটা রেখে দিয়েছিলাম। সেটা রেখে দিয়ে সেটা রেখে দিয়েছিলাম। এবার যেহেতু এটা পাতলা হবে, জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা মাখো মাখো হবে না, এটা একটু ঝোল ঝোল হবে। এই জন্য ঝোল ঝোল হওয়ার জন্য এটা, আর এখানে তো সবই সেদ্ধ আছে, শুধু সজনে ডাঁটাটা ভালো করে সেদ্ধ নেই, তাই তো, এখানে সব সেদ্ধ করাই আছে, দেখেছো? এবার একটুখানি ফুটে নিই, তারপরে আমি মাছটা দিয়ে দেব। এবারে ঢাকার দরকার নেই, কেন বলো তো, সবই আমার সেদ্ধ করা, তাই জন্য আর ঢাকার আর প্রয়োজন নেই। এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি, ব্যাস। এরপরে ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা, সেদিনকে গিয়ে দুটো গাছ নিয়ে এসছে। গাছ দুটো হচ্ছে, একটা হচ্ছে কমলা লেবু গাছ, আর একটা হচ্ছে বেগুনিয়া না, বেগম বাহার। সেই বেগম বাহারের মধ্যে একটা আমার আছে, আবার সেদিনকে গিয়ে আরেকটা নিয়ে এসছি। দেখো আমি এখানে যে কী গাছ নিয়ে এসেছি, কমলা লেবু গাছ, চলো দেখাই।
এই দেখো, দেখো আমি এখানে কমলা লেবু গাছ নিয়ে এসেছি, দেখেছো? এই যে কমলা লেবু গাছটা পুরোটা দেখো, এই যে পুরো কমলা লেবু গাছটা এইরকম। আর ফুল এসছে এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে অনেকগুলো ফুল এসছে, কিন্তু এগুলোতে সব কটাতে যে মানে কমলা লেবু হবে তা জানি না, নিয়ে এসেছি। আর আমার দেখো এই একটা বেগম বাহার একটা ফুল ফুটেছে আজকে, হ্যাঁ এটা মানে এই কালারে আছে বলে আমি একটা ডিপ কালার নিয়ে আসলাম। এটা হবে ডিপ কালার, কুড়িটা দেখেছো ঠিক এরকম বেগুনি কালার, ডিপ বেগুনি কালার হবে। মানে এই গাছটা নিয়ে এসছে, এটার দাম কিন্তু 100 টাকা, খুবই সস্তা নিয়েছে। কিন্তু বাইরে গেলে কিনতে গেলে যে অন্যান্য জায়গায় আমি পাটুলিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম এইসব গাছের দাম প্রচুর, কিন্তু আমাদের এখানে এই গাছটার দাম নিয়েছে 100 টাকা। কাঞ্চন ফুল কী পরিমাণে ফুটেছে দেখেছো? কাঞ্চন ফুলগুলো দেখো, মানে চোখে শান্তি, বলে না চোখে শান্তি লাগে বন্ধু দেখলে, চোখে শান্তি লাগে দেখলে তোমাকে, একটা আছে না সেরকম। মানে এত সুন্দর ফুলগুলো ফুটেছে না, দারুণ দারুণ, মানে মন একদম ভরে যায় সত্যি বন্ধুরা। এই ফুল যারা ফুল ফল গাছ পছন্দ করবে না, তাদের মন প্রাণ একদম ভরে যাবে। আমার মোসাম্বি লেবু গাছ, পাতা বেরিয়েছে, এখন মোসাম্বি লেবু হয়নি, এর আগের বছর এনেছিলাম। এটা হচ্ছে আমার আপেল গাছ, নিজে হাতে তৈরি করা আপেল গাছ, এখনও হয়নি, একটা আবার কিনেও এনেছিলাম। সব মাছগুলো এবার ঝোলের মধ্যে, ঝোল ফুটছে, এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এর খানিকক্ষণ ফোটার পরে তারপরে এটা নাবাবো ঝোলটাকে। গরমের সময় এভাবে পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আর সাথে টক ডাল। আজকে করেছি টমেটোর চাটনি, আর হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে ছক্কা করেছি। ওটা কী করেছি বলো তো, জিরে আদা বাটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা চিড়ে আলু আর আলুটাকে আগে ভালো করে ভেজে রেখে তুলে দিয়েছি, তারপর ওই মশলাটা কষিয়ে তারপর কুমড়োটা দিয়েছি, কুমড়োটা বেশ নরম হয়ে এসে তখন আলুটা দিয়েছি। এইভাবে ওটা একটু দেখা। এই গরমের মধ্যে না আমার যা যা জিনিস ভালো লাগে, মানে যা যা জিনিস আমি তৈরি করতে পারি হালকা পাতলা, সেইগুলো তোমাদের আমি তুলে ধরবো, তোমরা দেখো বন্ধুরা। আর এই ঝোলটা আমি কোনো মশলা বলতে শুধু জিরে আর আদা বাটা দিয়ে করছি। এটা করে খেয়ে দেখো, যদি ভালো না লাগে আমাকে বলবে কমেন্ট করে যে তোমরা কী সব রান্নাবান্না করছো। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের 100% ভালো লাগবে। জানি তোমরা এইভাবে খাও, তবুও আমি যেই পদ্ধতিতে করে করছি সেই পদ্ধতিতে তোমাদের দেখালাম। শেষ ফিনিশিং দেখাচ্ছি আমাদের আজকে লাঞ্চ কী কী হয়েছে। লাঞ্চে হয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছক্কা, আর সবচেয়ে স্পেশাল রান্না এটা হচ্ছে সজনে ডাঁটা, আলু আর পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে হালকা পাতলা মাছের ঝোল। ঠিক আছে বন্ধুরা, আর সাথে রয়েছে চাটনি। আর এদিকে ভাতও বসে গেছে, ভাত হয়ে গেলেই ব্যাস, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া অত তাড়াতাড়ি হবে না না, খেতে খেতে আরও 1 ঘন্টা লাগবে, কারণ স্নান করব, পুজো করব, তারপরে তাহলে